আসসালামু আলাইকুম। যারা ভাবছেন স্টুডেন্ট ভিসায় নতুন ট্রাই করবেন, বিশেষ করে মাল্টার জন্য এজেন্সি থেকে ব্যাংক সাপোর্ট নেবেন অথবা ফেক ব্যাংক স্টেটমেন্ট নিয়ে অ্যাম্বাসি ফেস করবেন, তাদের জন্য আজকের এই ভিডিও সম্প্রতি দূতাবাসগুলোর আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এটার জন্য নতুন একটি নোটিশ প্রকাশ করেছে। চলুন এই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নতুন নোটিশটা নিয়ে একটু আলোচনা করি আমরা। অনেকে হয়তো এই বিষয়টা জানেন। তো এই ব্যাংক স্টেটমেন্টটা, এই প্রসেসটা চালু করার জন্য প্রত্যেক ব্যাংকে 90 দিন সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই 90 দিনের মধ্যে তাদের এই কিউআর চালু বা তাদের এই ওয়েবসাইট চালু করার জন্য হাতে সময় 90 দিন আছে। এরপরেই আশা করি হয়তো এটা কার্যকর হবে, হয়তো এর আগে হয়ে যেতে পারে। তো বিষয়টা কেমন হবে, আপনার ব্যাংক স্টেটমেন্টে একটা কিউআর থাকবে, আপনার সলভেন্সিতে একটা কিউআর থাকবে। ওই কিউআরে আপনার ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, ইনফ্যাক্ট আপনার নাম, অ্যাকাউন্ট নাম্বার, আপনার স্টেটমেন্ট জেনারেটের যেদিন তৈরি হয়েছে বা যেদিন আপনি তুলেছেন ওই ডেটটা থাকবে। এবং কি এটা আপনার মাত্র 6 মাস সংরক্ষিত থাকবে। যারা ইতালি জমা দিবেন তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, ইতালির মাঝে মধ্যে 7 মাস, 8 মাস, 9 মাস লেগে যায়। অনেকে 8 মাস পরেও ডেলিভারি পায় না স্টুডেন্টের ক্ষেত্রে। তো তারা ভিন্ন পরিকল্পনা খুঁজে নেবেন। আই ডোন্ট নো, এখনও আমি পর্যন্ত জানি না তাদের জন্য কি হবে। তো যারা ভাবতেছেন যে না, আমরা মালটার জন্য ফেক ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে অনেকেই তো চলে গেছে, আমরাও ট্রাই করব বা অনেকে হচ্ছে, হ্যাঁ, যারা চলে এসেছে আলহামদুলিল্লাহ, যারা জমা অলরেডি দিয়েছেন বা বিএফএসে আছে, এম্বাসিতে আছে, তাদের জন্য শুভকামনা রইল। কিন্তু আগামী 90 দিন পরে যারা জমা দিবেন তারা এই ভুল কখনোই করবেন না আশা করি। কারণ ব্যাংক স্টেটমেন্ট যাচাইয়ের জন্য অবশ্যই একটা মাধ্যম অলরেডি চালু হয়েছে বা হচ্ছে, সরি। হয়তো আমি আশা করি এটাকে আরও স্ট্রং করা ট্রাই করবে প্রত্যেকটা ব্যাংক। আজকে এই বিষয় নিয়ে সংক্ষেপে বলি, ইনশাল্লাহ পরবর্তীতে যদি এটা নিয়ে কোনো আপডেট হয় আবার কথা হবে। আর হ্যাঁ, যদি আপনার নোটিশটা প্রয়োজন অবশ্যই আমি নিচে লিঙ্ক দিয়ে রাখবো, গিয়ে দেখে নিতে পারেন। খুদা হাফেজ, বাই বাই।